30শে এপ্রিল নরসিংহ জয়ন্তী। কেন আমরা পালন করব এই নরসিংহ জয়ন্তী? চলুন না আজকে জেনে নিই। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দার। নরসিংহ জয়ন্তী হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি, কারণ এই দিনে ভগবান নরসিংহদেব আবির্ভূত হন ধর্মরক্ষা ও অধর্মের নাশ করার জন্য। কে এই নরসিংহদেব? ভগবান নরসিংহদেব হলেন ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার। নর মানে মানুষ, সিংহ মানে হচ্ছে সিংহ, অর্থাৎ অর্ধেক মানুষ অর্ধেক সিংহের রূপ নরসিংহ অবতারের কাহিনী। প্রাচীনকালে এক অসুর রাজা ছিলেন, যার নাম ছিলেন হিরণ্যকশিপু। সে তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এমন বর পায় যে মানুষে নয়, পশুতে নয়, দিনেও নয়, রাতেও নয়, ঘরের ভিতরেও নয়, ঘরের বাইরেও নয়, অস্ত্রেও নয়, অর্থাৎ কেউ তাকে মারতে পারবে না, এমন অহংকার ওনার মধ্যে জন্মগ্রহণ করে। কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর বড় ভক্ত। এটা তিনি সহ্য করতে না পেরে হিরণ্যকশিপু বহুবার প্রহ্লাদকে মারতে চেয়েছিলেন, কিন্তু প্রতিবারই ভগবান বিষ্ণু এসে ওনাকে রক্ষা করেন। নরসিংহদেবের আবির্ভাব। একদিন হিরণ্যকশিপু রাগে জিজ্ঞাসা করলেন, তোর বিষ্ণু কোথায়? প্রহ্লাদ বললেন, তিনি সর্বত্র আছেন। রাগে হিরণ্যকশিপু একটা স্তম্ভে আঘাত করতেই সেখান থেকে বেরিয়ে এলেন ভগবান নরসিংহদেব। তখন সময় ছিল না সন্ধ্যা, না দিন, না রাত। তিনি দরজার চৌকাটে না, ভিতরেও না, বাইরে না, নিজের নখ দিয়ে, অস্ত্র দিয়ে না, কোলে বসিয়ে না, মাটিতে না আকাশে হিরণ্যকশিপুকে বধ করলেন। অর্থাৎ ব্রহ্মার দেওয়া প্রতিটি বরকে ভেঙে দিয়ে ধর্মের প্রতিষ্ঠা করলেন। কেন নরসিংহ জয়ন্তী আমরা পালন করি? ধর্মের জয়, অধর্মের নাশের দিন। ভক্ত প্রহ্লাদের মতো ভক্তির শক্তি প্রমাণ। ভগবান সব সময় ভক্তকে রক্ষা করেন, এই বিশ্বাস প্রতিটি মানুষের মধ্যে থাকা দরকার। বিশ্বাসের ন্যায়ের বিরুদ্ধে সব সময় শক্তিশালী হয়ে দাঁড়ানো। জ্যোতিষের গুরুত্ব কি এই নরসিংহ জয়ন্তী? নরসিংহদেব হলেন শক্তির বিশেষ এক রূপ। রাহু কেতুর দোষ কমাতে সাহায্য করে, অশুভ শক্তি ও নজর দোষ কাটাতে রক্ষা করে, হঠাৎ কোনো বিপদ, শত্রু বা যে কোনো বাধা আমরা পাই সেই জায়গা থেকে রক্ষা করেন। তাই অনেকেই এই দিনটি নরসিংহ কবচ বা নরসিংহ মন্ত্র আপনি কিন্তু পাঠ করতে পারেন। যদি আপনার কবচ না থাকে, অবশ্যই একটা নরসিংহদেবের কবচ ধারণ করবেন এবং এই দিন অবশ্যই নরসিংহ মন্ত্র জপ করবেন। এই দিনে কি কি করা উচিত? অবশ্যই উপবাস রেখে, বিশেষ করে এই দিনে উপবাস করবেন, করে নরসিংহদেবকে সারা দিন মনে মনে ডাকবেন এবং ওনার মন্ত্র পাঠ করবেন, ওনার জপ করবেন এবং সন্ধ্যাবেলায় পুজো করবেন, কারণ সেই দিনের সময় সন্ধ্যাবেলায় কিন্তু উনি আবির্ভূত হয়েছেন। আধ্যাত্মিক যদি অর্থ বলেন তাহলে বলবো নরসিংহদেব অবতারের শুধু গল্প নয়, এর গভীর তথ্য আছে। হিরণ্যকশিপুর অহংকার, প্রহ্লাদের ভক্ত ও বিশ্বাস, নরসিংহদেব হচ্ছে অন্তরের ঈশ্বরের শক্তি। তার মানে জীবনের অহংকার এবং জীবনে কোনো রকম সংকট থাকলে সেটা উনি ভাঙতে সাহায্য করেন। তাই জন্য 30শে এপ্রিল অবশ্যই নরসিংহ জয়ন্তী পালন করুন, মনে মনে ওনাকে ডাকুন,
এবং আপনার মনেতে যদি কোনো অহংকার বা কিছু থাকে অবশ্যই সেটি কিন্তু মিটে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বাস থাকলেই কিন্তু সব কিছু পাওয়া যায়।